আমরা যারা বিশ্ব মানবতার ধ্বজাধারী তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, অতীতেও দেখেছি এবং বর্তমানেও দেখছি, আপনাদের যত মানবতার সবক সব শুধু মুসলমানদের জন্যই বরাদ্দ থাকে। আর ইসরায়েলি ইহুদিবাদী গোষ্ঠী, জায়নবাদী গোষ্ঠী, তারা বছরের পর বছর চুক্তি ভঙ্গ করে, যুদ্ধনীতি ভঙ্গ করে, মানবতার বিরুদ্ধে অবস্থান নেয়, নারী শিশুদের বিরুদ্ধে তারা বিমান হামলা চালিয়ে হাজারের পর হাজার, শতের পর শত মুসলমানদেরকে হত্যা করে সবাক উবে যায়। সংগ্রামী উপস্থিতি, আজকের ঠিক যে সময়টাতে আমরা ইফতার মাহফিল করছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তথাকথিত বন্ধুপ্রতিম রাষ্ট্রে, তো হোলি উৎসবের নামে ৮০টির বেশি মসজিদের উপর গিলাপ টেনে দেওয়া হয়েছে। নারীদের উপর, মুসলমানদের উপর হোলির রং মেখে, রং ছিটিয়ে তারা পৈশাচিক আনন্দ উৎসবে মেতে উঠেছে এবং প্রতিবাদ করার কারণে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর আক্রমণ করে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। ভারতের নাগপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেব রহমতুল্লাহি আলাইহির কবর এবং মাজার সরিয়ে নেওয়ার নামে তারা মুসলমানদের উপর যে পৈশাচিক আক্রমণ করেছে, যে গণহত্যায় মেতে উঠেছে, মুসলিম ইতিহাসে, গোটা মুসলিম শাসনামলের ইতিহাসে গোটা শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হয়েছে, এমন ভাবে কোন মুসলমান শাসক অমুসলিমদের উপর এমন কোন হত্যাযজ্ঞ অতীতে চালানোর রেকর্ড নাই। আমরা ভ্রাতৃঘাতী যুদ্ধে লিপ্ত হয়েছি, যার ফলশ্রুতিতে মুসলমানরা এখন নেতৃত্বের জায়গা থেকে ছিটকে পড়েছে। আর এই ১০০ বছরের মাঝে আমাদের মাঝে হতাশা জন্ম নিয়েছে। সংগ্রামী উপস্থিতি, মনে রাখতে হবে, একজন মানুষ যখন জীবনের শেষ সময়ে এসে উপনীত হয়, যখন রোগ ব্যাধি তাকে তার শরীরে বাসা বাঁধে, তখন তার জীবনের প্রতি যদি আশা ছেড়ে দেয় তাহলে সে ভালোভাবে আর বাঁচতে পারে না। মুসলিম উম্মাহ মনে রাখতে হবে, আমরা ১৩৫০ বছর বীর দর্পে নেতৃত্ব দেয়া জাতি, গোটা পৃথিবীর মাঝে আমরা দাপটের সাথে নেতৃত্ব দেয়া জাতি। আজকে সাময়িক অসুখ আমাদের শরীরে বাসা বেঁধেছে, সাময়িক রোগ ব্যাধি বাসা বেঁধেছে, আমরা যদি জীবনের প্রতি আশা ছেড়ে দেই আমরা ভালোভাবে বাঁচতে পারবো না। সর্বপ্রথম আমাদের জীবনের প্রতি যে হতাশা, ইসলামী নেতৃত্বের প্রতি যে হতাশা, আবার ঘুরে দাঁড়ানোর ব্যাপারে যে হতাশা, এই হতাশা মন থেকে ঝেড়ে ফেলতে হবে। যদি মন থেকে হতাশা ঝেড়ে ফেলতে পারি, সাময়িক অসুখকে যদি আমরা টাক্কা দিয়ে ফেলতে পারি, তাহলে গোটা পৃথিবীব্যাপী বাতিলের আস্ফালন, পাশ্চাত্যের আস্ফালন যেভাবে আস্তে আস্তে তারা মাথা গুটিয়ে নিচ্ছে, ইনশাআল্লাহ ইসলামী নেতৃত্ব আবার ঘুরে দাঁড়াবে। তুরস্কে দাঁড়াচ্ছে, আফগানে দাঁড়াচ্ছে, আবার পৃথিবীর আনাচে কানাচে যেভাবে দাঁড়াচ্ছে, বাঙ্গাল মুলুকেও দাঁড়াবে। গোটা পৃথিবীতে আবার আমরা ইনশাআল্লাহ নেতৃত্ব দিব।